গণতন্ত্রের মঞ্চের নেতারা বলেছেন, দেশে এখন মবক্রেসি হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত। এসবের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী এখনও পেশাগত দায়িত্ব পালন না করায় নানামুখী রাজনৈতিক শক্তির ষড়যন্ত্র হচ্ছে। রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, কিছু চক্র দেশকে অস্থিতিশীল করতে চায়। বিচ্ছিন্ন ঘটনা বলে এসব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। যেখানে এ ধরনের ঘটনা ঘটবে সেখানে প্রতিরোধ করতে হবে। মব জাস্টিসের নামে যারা অপরাধ করবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে তারা তাদের দায়িত্বের মধ্যে থাকবেন, এমনটাই আশা করে জনগণ। তাদের নিয়ে যেন কোনো বিতর্কের জন্ম না হয় সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যা সহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের বিচারের দাবি জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। মব জাস্টিস ইজ মব জাস্টিস, এটা কোনো জাস্টিস নয় তো। জাস্টিসের একটা নিজস্ব প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে। এটা মানে একেবারে মবক্রেসি এক কথায়, খুবই অনাকাঙ্ক্ষিত। এগুলো ক্ষতিকর। সমাজের মানে যে ডিসিপ্লিনে যে ফ্যাব্রিকটা থাকে এটা নষ্ট হয়ে যায়। এরকম ঘটনা যখন ঘটছে, ইন্ডিভিজুয়াল কেসেস ধরে ধরে এগুলোর ব্যাপারে যাতে ব্যবস্থা নেয়। কিছু ব্যবস্থা না নিলে এগুলো তো বন্ধ হবে না। সবকিছু মিলে একটা অ্যানার্কিক সিচুয়েশনের দিকে যাচ্ছে, যে এটা ইমিডিয়েটলি স্টপ করার জন্য গভর্নমেন্টের একটা পথ দেওয়া উচিত। বিভিন্ন মতলববাজ, বিভিন্ন ফন্দিবাজ লোক, স্বার্থান্বেষী লোক, এদের নানা ধরনের ইন্টারেস্ট কাজ করতে পারে। তারাও এই পরিস্থিতির সুযোগ গ্রহণ করতে পারে। ফ্যাসিবাদী শক্তির কোনো না কোনোভাবে এদের ফিরে আসার জন্য একটা জমিন তৈরি করা, মনস্তাত্ত্বিকভাবে, সামাজিকভাবে সে ধরনের কাজ করছে কিনা এটা দেখার দায়িত্ব সরকারের। সংশ্লিষ্ট তাদের গোয়েন্দা সংস্থা আছে, বাহিনী আছে। এগুলোকে আমি মনে করি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা বলে এগুলোকে এড়িয়ে যাওয়া, পাশ কেটে যাওয়ার কোনো সুযোগ নেই।